ঘাটাল মাস্টার প্ল্যান আসলে ভোট ব্যাংক, হয়ে গেলেই ভোট শেষ, বিজেপিকে আক্রমণ শানালেন দেবদা। তো ঠিক ব্যাপারটা কি হয়েছে, তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। সিনেমার সমস্ত আপডেট এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে এবং বিভিন্ন ধরনের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে দেখো এবং ফলো করে পাশে থাকো। ইলেকশন ইলেকশন 2026 মানে 2026-এ যে ইলেকশন আসতে চলেছে সেটা নিয়ে একটা মানে জোর কদমে প্রচার চলছে, যে যেমন পারছে তেমনভাবেই প্রচার করছে। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে নেতা মন্ত্রীরা কেউ কারো বাড়িতে রুটি বেলে দিচ্ছে, কেউ কারো বাড়িতে গিয়ে দাড়ি কেটে দিচ্ছে, কেউ কারো উনুন সালে রান্না করছে, কেউ কার বাড়িতে বাটনা বেটে দিচ্ছে। তো এমন কাণ্ড দেখা যাচ্ছে যে সারা বছরের কাজ নেই, এইগুলো করে কি হাস্যকৌতুক প্রমাণ করা ছাড়া আর কিছু নেই। ঠিক আছে, তো মানুষের জন্য যদি ভালোভাবে কাজ করে তাহলে রোদে রোদে ঘুরে মানুষের বাড়ি থেকে এরকমভাবে যেরকমভাবে কমেডি ভিডিওর মাধ্যমে ইনফ্লুয়েন্সারটা তুলে ধরেছিল অনেকটা রসিকতা করে, সেইটা আজকে বাস্তবের চিত্রতেও দেখা যাচ্ছে। এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। আমার তো মনে হচ্ছিল তাদের বাড়িতে যে যখন বাটনা বেটে দিচ্ছে মনে হচ্ছিল যে মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে হয়তো, তাই জন্য নেতা মন্ত্রীরা এসে আজকের থেকে মশলা বেটে দেবে। তারপরে ওদিকে কি বলে উনুন শালে রান্না করে দিচ্ছে হয়তো, এবার থেকে নেতা মন্ত্রীরা ঠিক উনুন শালে কাঠ জোগাড় করে দেবে সবার বাড়িতে বাড়িতে, যেভাবে গ্যাসের একটু প্রবলেম চলছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, তারপরে নাপিত থেকে তারা দাড়ি কামিয়ে দিচ্ছে। আমার তো মনে হচ্ছিল নেতা মন্ত্রী এবার থেকে সেলুনে দাড়ি কামানোর কাজ করবে, চুল কাটার কাজ করবে, আর সেলুনে যারা কাজ করতো তারা মনে হয় ভোটের প্রচার করবে। যাই হোক, তো এবার ব্যাপারটা কি ঘটেছে, ঘাটালে এসে তৃণমূল সাংসদ দেব বলেন, কোনো বিজেপি নেতা হোক বা ছোট হোক বা মাঝারি, তারা কেউ তাদের সরকারকে একটা প্রশ্নও করেনি যে কেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে না। তো দেবদাকে নিয়ে সিনে ব্যক্তিত্ব হিসেবে কোনো কথা বলবো না, আর বলতে পারার মতন জায়গা নেই। সে সিনেমা ইন্ডাস্ট্রিতে মানে সিনেমাটাই তাকে মানায়। এমনকি তার বঙ্গাইও পর্যন্ত বলেছিল যে তার কমেডি ভিডিওর মাধ্যমে যে ঘাটাল মাস্টার প্ল্যান, মানে ওই যে বলে না যে দেবদা যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে 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 করে মানুষকে আশায়, কিন্তু অ্যাকচুয়ালি হয় না। এতে দেবদারও হয়তো কিছু করার নেই। কিন্তু এখন নাকি শুনছি কিছুটা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোনোর চিন্তা ভাবনা করেছে। তো সেটা নিয়েই আজকে ভিডিওটা আলোচনা করতে বসলাম। এবার দেবদা কেন এই কথা বললেন, ভোটের মুখে ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তরজা। শুক্রবার মাস্টার প্ল্যানের কাজ খতিয়ে দেখতে ঘাটালে যান তৃণমূল সাংসদ দেব। বিজেপির নেতারা কেন কেন্দ্রের কাছে মাস্টার প্ল্যানের দাবি জানাননি, প্রশ্ন তুলে আক্রমণ শানালেন তিনি। মাস্টার প্ল্যানের নামে বালি মাটি চুরি হচ্ছে বলে পাল্টা আক্রমণ শানালেন ঘাটালের বিজেপি প্রার্থী। এদিন ঘাটালে এসে তৃণমূল সাংসদ দেব বলেন, কোনো বিজেপি নেতা বড় হোক বা ছোট হোক বা মাঝারি, তারা কেউ তাদের সরকারকে একটা প্রশ্নও করেনি কেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে না। পাল্টা ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট তিনি বলছেন ওরা অপদার্থ, অযোগ্য, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঘাটালের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। ভোট এলেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চর্চা শুরু হয়ে যায় এবং মেলে প্রতিশ্রুতি, আশ্বাস জোরালো হয় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের দাবি। কিন্তু তারপরও ফি বছর ভাসে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। এটাই যেন ঘাটালের ভবিতব্য হয়ে গিয়েছে। সামনে আরও একটা বিধানসভা ভোট, তার আগে শুক্রবার মাস্টার প্ল্যানের কাজ খতিয়ে দেখতে ঘাটালে গেলেন তৃণমূল সাংসদ দেব। গত লোকসভা ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ এতে উপকৃত হবেন। 2026-এর বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আর এবার রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টে লেখা হয়েছে ঘাটাল অঞ্চলের বন্যা মোকাবিলায় রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ করেছে। যেহেতু কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে সাহায্য করতে অনিচ্ছুক, আমাদের রাজ্য নিজস্ব আর্থিক উদ্যোগে এই প্রকল্পের কাজ শুরু করেছে। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট বলছেন, ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে বালি ইট চুরি করছে ওর, মানে দেবদান নামে ইঙ্গিত করে তিনি বলছেন যে ওর নেতারা পকেট মানি করছে। আমার মনে হয় উনিও মানে দেব হয়তো পার্সেন্টেজ পায়, যার জন্য ঘাটালবাসীর প্রতি বারে বারে সে দ্বিচারিতা করছে। এই দিন ঘাটালে এসে দেবদা বলেন, পূর্ব পশ্চিম মেদিনীপুর মিলিয়ে কেন্দ্র সরকারের অনেক বড় বড় তাবর নেতারা রয়েছেন। তারা একটা লাইন সংসদে বলেছেন যে কারণ ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে একটা ভোট ব্যাংক, হয়ে গেলেই ভোটটা শেষ হয়ে যাবে। ঘাটাল মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে, আদৌ কি কোনোদিন বন্যার যন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটালবাসী, তোমাদের কি মনে হয়? দেখো, বিজেপি বলো, তৃণমূল বলো বা দেবদা বলো, যেই বলো, ঘাটাল মাস্টার প্ল্যানটা
আমার মনে হয় এবার তাড়াতাড়ি করা উচিত। শুধুমাত্র ওটাকে নিয়ে একটু করে কাজ এগিয়ে তারপর বলা হবে, ভোটের আগে একটু কাজ এগিয়ে তারপর বলা হবে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা চেষ্টা করছি, এখনো হচ্ছে না। এই জিনিসটা নিরপেক্ষভাবেই বলছি, কারণ আমরা কিছু জায়গায় কিছু মানুষ অনেকটাই ভালো আছে, কিন্তু যখন ওখানে প্রাকৃতিক দুর্যোগ আছে, বন্যার মতন পরিস্থিতি, তারা যে কি কষ্টে থাকেন, কি অসহায় যন্ত্রণার মধ্যে থাকেন, একমাত্র তারাই জানেন সেটা। তাই আমার মনে হয় এটা নিয়ে আমি এটা নিরপেক্ষভাবে বলছি, আমি এখানে কোনো দলকে সাপোর্ট বা কোনো দলকে ছোট করতে আসিনি, একটা ঘটনা তুলে ধরলাম। এবার আমার নিজস্ব লাস্ট কিছু মতামত রয়েছে, সেটা হচ্ছে মানুষের ভালো হোক। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এইভাবে প্রচার করতে লাগবে না। যদি মানুষের জন্য ভালোবেসে যে কোনো সাংসদ বা রাজনীতিবিদ বা নেতা মন্ত্রীরা কাজ করেন, তাহলে মানুষ নিজেই ব্যালট বক্সে সেই ভালোবাসাটা ফিরিয়ে দেবেন। তার জন্য কোনো প্রচার বা নাটক বা দলীয় কারসাজি করতে লাগবে না। তো এই যে ঘাটালবাসীরা, একটা কথা বলছি, দেবদার প্রতি কিন্তু খুব ক্ষিপ্ত হয়ে আছে বিভিন্ন জায়গায়। এই যে দেবদা, আজকে দেবদা হয়তো বলেন যে আমি সাংসদ হয়েছি, আমি দুদিকটাই ব্যালেন্স রাখি। আমাকে অনেকেই প্রথমে বলেছিলেন যে তার আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু আমি দুদিকটাই ব্যালেন্স রেখে কাজ করার চেষ্টা করছি। তিনি যতই বলুন, অনেক মানুষ আজকে দেবদার একটা পোস্ট করতে দেখলে দেবদাকে অজস্র গালিগালাজ করেন যে ঘাটাল মাস্টার প্ল্যান জীবনেও হবে না, এই ভোটের আগেই প্রচারে বড় বড় কথা বলেন, হ্যাঁ না তা না। ঠিক আছে, তো আমি তো বারবার বলেছিলাম যে দেবদার রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত, সেটা তো হবে না, তো সেটা নিয়ে এখন বলে লাভ নেই। কিন্তু আমার মতে মনে হয় এবারে মানে বিভিন্ন রাজনৈতিক নেতাদের কথা বলছি, এবারে সবাই মিলে হাতে হাত লাগিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা সাকসেস করা হোক। কারণ বন্যায় মানুষের যে পরিস্থিতি দেখো, এখন যদি আমরা ভাবি যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে গেলে যে কোনো নেতা মন্ত্রীরা সেটা নিয়ে আরও ভোটের জন্য প্রচার করতে পারবে না, বা কোনো বিরোধী দল সেটা নিয়ে বলতে পারবে না যে এরা ঘাটাল মাস্টার প্ল্যানটা করছে না, এদেরকে ভোট দিও না, বা এরা যেন না বলে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এই সরকার বিজেপি সরকার টাকা দিচ্ছে না, তোমরা একে ভোট দিও না, আমাদের ভোট দাও, আমরা বরাদ্দ করবো। এমন দুপক্ষই কোনো কথাই যেন না বলেন। মানুষ ভোট দিক আর না দিক, ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে হবে মানুষের কথা ভেবে। কারণ আমি বলছি চারিদিকে এত উন্নতি, যদিও উন্নতি নিয়ে অনেক সংশয় আছে মানুষের মনে, বলেন যে এটা উন্নয়ন নয়, কিন্তু তাও বলছি অনেক জায়গায় তো হলো। কিন্তু এবার ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে যদি সত্যি 500 কোটি টাকা বরাদ্দ হয়ে থাকে, ভোটটা হয়ে গেলে যেন এই কাজটা যেন আবার না স্থগিত রাখা হয়, সেটা যেন কন্টিনিউ কাজ করা হয়, তাহলে মানুষ ঘাটালবাসীরা অনেকটা স্বস্তি পাবে। কারণ তারা জানে যে কিভাবে এই বন্যা পরিস্থিতির মধ্যে তাদেরকে থাকতে হয়, তাদের বাজার যেতে পারে না পর্যন্ত, তারা খাবার দাবার অনেকদিন না খেয়ে পর্যন্ত থাকে, বা একবেলা না খেয়ে থাকে, এমন এমন ব্যাপার। তো বন্যা তাকে অনেক, যতক্ষণ না বন্যার জল শুকিয়ে যায় ততদিন তাদের পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো তাই বলছি এবারে সেটা নিয়ে মানে ভালোভাবে কাজ করা হোক, তাহলে ঘাটালবাসীরা খুব স্বস্তি পাবে। এবার এটাকে নিয়ে যদি মনে করা হয় যে ভোট ব্যাংক পাবো না, এ পাবো না, বা ভোট ব্যাংক আর ভোটের জন্য এটা নিয়ে প্রচার করতে পারবো না, এমনটা ভাবাটা আবার খুব ভুল হবে। এবার এটা নিয়ে সত্যি কাজ করা দরকার। আর এবার বাকি তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় বৈশালী সিনেমেরিয়া, অথবা চিনকি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। আর ভোট আসছে, সুষ্ঠুভাবে ভোটটা হোক, এবং এই যে মারামারি হানাহানি একে অপরকে ছোট করা এগুলো না করে সুস্থ রাজনীতি হোক। জানি সুস্থ রাজনীতি কাম্য নয় আমাদের এখানে, কোথাওই নয়, কিন্তু তাও এটা বলছি। আশা করি ভগবানের আশীর্বাদে সব সাধারণ মানুষের কথা, সব সাধারণ মানুষরা ভালো থাকবেন। ব্যাস, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।